তো চলো স্নেহের ছাত্রছাত্রীর জন্য নিয়ে চলে এসেছি প্রবন্ধের 2 নম্বর কোশ্চেন, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে। কাল তোমাদের পরীক্ষা। এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আর আমি অ্যাকচুয়ালি এরকম করে দিচ্ছি, তার পেছনেও কারণ রয়েছে। মানে প্রচণ্ড চাপের মধ্যেই চলছি, এবং আমাদের এখানে পুজো চলছে যেহেতু আর কি, টানা 7 দিন ধরে পুজো শুরু হয়ে গেছে, যার জন্য আমি একদম সময় দিতে পারছি না। মানে তোমরা জানো যে স্যার যদি কোনোভাবে কোনো কিছুতে লেট করে, তো তার নিশ্চয়ই পেছনে কোনো না কোনো কারণ থাকবেই। এবং কত টাফ সিচুয়েশনের মধ্যে দিয়েও তোমাদের ভিডিও আপলোড করছি সেটা তোমরা জানো। তাই চলো বেশি সময় না নষ্ট করে 1 নম্বর কোশ্চেন কী আছে না, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম প্রকাশকাল সহ। তারপরে দেখো কী আছে, পার্শ্বনিক পীড়ন গ্রন্থটি কে লেখেন। 3 নম্বর, স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি কার লেখা। বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি কার লেখা। রামমোহন রায় পথ প্রদান গ্রন্থটি কার লেখা। 6 নম্বর প্রশ্নে কী আছে না, প্রকাশকাল সহ রামকৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়ের নিবন্ধ। তারপর অক্ষয় কুমার দত্ত সম্পাদিত বিখ্যাত পত্রিকাটির নাম। তারপরে তোমাদের বিধবা বিবাহ বিষয়ে বিদ্যাসাগরের দুটি গ্রন্থ। ব্রজবিলাস গ্রন্থটির লেখককে, গ্রন্থটি কী বিষয়ে লেখা। সত্যেন্দ্রনাথ ঠাকুরের দুটি প্রবন্ধের নাম। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত গ্রন্থে কয়টি অংশ কী কী। বাংলা কৃষকদের লেখা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধটির নাম লেখো। প্রকাশকাল সহ বিবেকানন্দের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। ইউরোপে প্রবাসীর পত্র গ্রন্থটি লেখককে, গ্রন্থটি প্রকাশ মানে কত আর কি সে সালটা লেখো। হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধের নাম লেখো প্রকাশকাল সহ। রামমোহন রায়ের দুটি সংস্কৃত থেকে অনুদিত গ্রন্থের নাম। তত্ত্ববোধিনী পত্রিকা কে লিখেছে, কত সালে প্রকাশিত। দেবেন্দ্রনাথ ঠাকুর 16ই আগস্ট 1843 সালে লিখেছে। বিজ্ঞান রহস্য কার রচনা, বঙ্কিমচন্দ্র 1875। প্রবন্ধ কাকে বলে, যে কোনো দুটি তার বৈশিষ্ট্য। স্বর্ণকুমারী দেবী লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম প্রকাশকাল সহ। পঞ্চভূত কার লেখা, গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়েছে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় এবং দুজন সম্পাদকের নাম। আর সবাইকে বলে দিচ্ছি, তোমাদের খুব একটা যে ভুল থাকবে তার কোনো মানে নেই, কিন্তু 2-1টা ভুল থাকতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। মানে কী চাপের মধ্যে তৈরি করছি সেটা শুধু আমিই জানি, তাই তোমাদের বলে রাখছি আগে থেকেই, স্যারেন্ডার হয়ে যাচ্ছে তোমাদের কাছে যে 2-1টা ভুল থাকবে, একটু দেখে নিও। যেমন নাটকে একটু ভুল ছিল, আমি সেটা একটু আগে ঠিকঠাক করে আবার করলাম, তোমরা একটু দেখে নিও 2-1টা যদি থাকে আর কি। আচ্ছা, তারপরে মীর মশরফ হোসেনের দুটি প্রবন্ধ পুস্তকের নাম। পরিব্রাজক কার রচনা, প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। শিবনাথ শাস্ত্রীর দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন চরিত্রের নাম। প্যারীচাঁদ মিত্রের সম্পাদিত পত্রিকার নাম। তারপর প্রকাশকাল সহ বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থ। আর তারপরে তোমাদের লাস্ট হচ্ছে অক্ষয় কুমার দত্তের দুটি পাঠ্যপুস্তক, অর্থাৎ স্কুলে যে বইগুলো পড়ানো হয়, ভূগোল, পদার্থবিদ্যা, এইগুলো। তো এইগুলো ছিল আমাদের যে কোশ্চেন্সগুলো তোমাদের দিলাম। এই কোশ্চেন্সগুলো হচ্ছে প্রবন্ধে কিন্তু 2 মার্কসের কোশ্চেন, মাত্র 29টা প্রশ্ন, সুন্দর করে গুছিয়েই করে দিয়েছি। ভুল থাকবে না আশা করছি, কিন্তু তবু একটু দেখে নিয়ে, যদি কোনো সাল বা কোনো দেখা গেলো নাম স্পেলিং মিস্টেক হতে পারলো বা কিছু একটা হতেই পারে আর কি, তো একটু দেখে নিও তোমরা আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীকে। এইটা একটুখানি আমার মানে একটু মার্জনীয় করো, যে যদি 2-1টা ভুল থাকে একটু দেখে নিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।